নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে বানিয়ে নিচ্ছি তিল চিকেন, পোস্ত তিল দিয়ে চিকেন। দুর্দান্ত স্বাদ হয়। তা এর আগে বানিয়ে খেয়েছি, আর এক বন্ধুর থেকেও শেখা। তাহলে বানাবো যখন, তাহলে আপনাদেরও দেখাই। প্রথমে একটা বসিয়ে দিয়েছি, ননস্টিকের তাওয়া, তার মধ্যে একটু পোস্ত দিলাম 2 চামচের মতন, আর দেবো এর মধ্যে সাদা তিল দিয়ে এটাকে একটু রোস্ট করে নেব। দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এইভাবে করে খাবেন একবার, আমার কথা শুনে মনে হয় ভালোই লাগবে আপনাদের। এটাকে এবার গুঁড়ো করে নিই, ভেজে নিই। এতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এর জন্য দিয়ে দেবো এর মধ্যে গোটা তেজপাতা আর গোটা কয়েকটা গরম মশলা, আর দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমার চিকেন 1 কেজির মতো, ওই জন্য পেঁয়াজ দিয়েছি বড় বড় সাইজে 3টে। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে যা দেবার আমি দেবো। আর পেঁয়াজের মধ্যে সবসময় একটু নুন দিয়ে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। যখনই পেঁয়াজটা ভাজবেন নুন দিয়ে ভাজবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়েও যাবে, নরমও হয়ে যাবে। দিয়ে আমরা অল্প আঁচ করে এবার এটাকে একটু ঢেকে রাখলাম, পেঁয়াজটা হতে থাক। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, আর লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দিয়ে করবেন না, তাহলে করবেন না, আপনারা কাঁচা লঙ্কা দেবেন, আর ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন, যাতে কালারটা লাল হয়। আর আমার ঘরে তো একটু ঝাল খায় বেশি, ওই জন্য আমি একটু লঙ্কার গুঁড়োই দিলাম। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এটা একটু হয়ে গেলে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভরে ভরে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। দুর্দান্ত স্বাদ হয়। এরপরে আমি এই টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে অল্প আছে আবার একটু নেড়ে রেখে দেবো, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, দেখুন তেলও রিলিজ করেছে। এরপর আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা মিষ্টি দিতে না চাইলে কোনো ব্যাপার না, দেবেন না, কিন্তু আমার একটু ভালো লাগে, খাবার একটু স্বাদ আসে, ওই জন্য আমি একটু চিনি দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে এরপর একটু নেড়ে নিয়ে আমি এবার চিকেনটাকেও দিয়ে দেবো। দুর্দান্ত স্বাদ হয়, খেতে অপূর্ব। এরপর আমি এবার এই চিকেনটাকে এবার দিয়ে দেবো। আর আমার এই চিকেনটা আনা ছিল, আমি নতুন করে আনিনি, ফ্রিজে রাখা ছিল। আর আপনারা একটু বড় সাইজের চিকেন কিনবেন, আমি আর আনাইনি, যা ঘরে ছিল আমার আগে সেই চিকেনটা দিয়েই করলাম। এটা ছোট ছোট চিকেন, এত ছোটোতে করবেন না, আর একটু বড় করবেন, চিকেন দিয়ে করবেন। আমার ঘরে, আমি বলি না, আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি, তাই দেখাই, যা খাই তাই দেখাই, আলাদা করে কোনো কিচ্ছু করি না। আমি যা খাই তাই আপনাদের কাছে তুলে ধরি। এবার এটা একটুখানি কষুক, অল্প আছে, তারপরে আমি আবার এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে তিল বাটা আর পোস্ত বাটাটা দিয়ে অল্প আছে রেখে দিয়ে মাঝে মাঝে নেড়ে নেব, নাহলে তলাটা লেগে যাবে। দুর্দান্ত এইভাবে করবেন। আর এইটার আসল জিনিসটা আমি যেটা দেব, যেটাতে মাংসের এই যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, সেটা আপনাদের দেখাচ্ছি। যেটা দিলে স্বাদ অপূর্ব হয়ে উঠবে। বললাম
যেটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা দিলে একটা তন্দুরের মতন মাংসটা হয়ে উঠবে। এই যে কাঠকলাটাকে এরমভাবে পুড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে দেব। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে কাঠকয়লাটাকে পুড়িয়ে রেখেছিলাম এটা এরকম বসিয়ে দিয়ে, ও হো যা ভালো হবে না খেতে, একদম মানে তন্দুর। আর এটা একটু মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা সঙ্গে সঙ্গে ঢেকে রাখতে হবে যাতে তন্দুরের ফ্লেভারটা ওঠে। আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে অল্প আছে ওই মিনিট 5-10 মতো রেখে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর এটা লুচি, পরোটা, ভাত যে কোনো সব দিয়েই খেতে পারবেন।